মুআজকে পাগড়ি দিতে হবে। এই কথা শুনি না আমার ভাই অবাক হয়ে থাকে, মৃত্যু মানুষকে কেমনে পাগড়ি দেওয়া হবে। তো মা, ও পদ্মার অন্তর মা, একটু ভালো করে শোনা না, তোমাদের জন্য বলে গো মা, মৃত্যু সন্তানকে কিভাবে পাগড়ি দেওয়া হবে। উস্তাদ বলতেছে, ও বক্তা সাহেব, আমাদের মাদ্রাসার 1 নম্বরের ছাত্র ছিল, তার নাম হলো মুআজ। এই মুআজ তো ভালো ছাত্র ছিল, মাদ্রাসা বন্ধ দিল, বাড়িতে যাইতো না, সব সময় মাদ্রাসায় থাকতো। এই মুআজ সব সময় পাগড়ি পরে থাকতো। এই মুআজ কোথাও কোনো সময় যাইতো না। মুআজ মাদ্রাসা বন্ধ দিল, মাদ্রাসা থাকতো, তার বাবা নাই, তার শুধু মা আছে। এই মুআজ টাকা দিয়ে পড়তে পারে না, মাদ্রাসা থেকে ফ্রি পড়াই, অসুস্থ হইলে সমস্ত খরচ মাদ্রাসা থেকে বহন করি। ওস্তাদ জানেননি, এই ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, চিকুনগুনিয়া জ্বর চলে আসছে। এই জ্বরের কারণে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো। আমি এই মুআজের মাকে ফোন করলাম, মা তোমার মুআজ অসুস্থ হয়ে পড়েছে, মুআজকে বাড়িতে পাঠাই, সেখান থেকে ডাক্তার দেখে এলু। মুআজকে বললাম, মুআজ তোমাকে ছুটি দেওয়া হলো, যাও যাও বাড়িতে চলে যাও। মুআজ বলতেছে, উস্তাদ আমি বাড়িতে গেলে ফজরের নামাজ জামাতে পড়তে পারি না। আমি বাড়িতে গেলে ফজরের নামাজ কোন নামাজ জামাতে পড়তে পারি না, আমার জামাত ছুটে যায়। আমি মাদ্রাসায় থাকলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি। মুআজ বলতেছে, উস্তাদ অসুস্থ হয়েছে, কি হয়েছে? যদি মরে যাই মাদ্রাসায় মরে যাব। উস্তাদ বলতেছে, ঠিক আছে। মুআজকে আর ছুটি দিলাম না। মুআজ আসরের নামাজ জামাতে পড়লেন। আসরের নামাজের পর থেকে তার মতো ভালো দেখা যাচ্ছে না, কেমন জানি আরো খারাপের দিকে যাচ্ছে। এমন সময় মুআজের কথাবার্তা বন্ধ হয়ে গেছে। মুআজকে দ্রুত পাশের ক্লিনিক হসপিটালে নিয়ে যাই। মুআজকে হসপিটালের ফিটিং এ অক্সিজেন দেওয়া হয়। রাত্রি প্রায় 11টার সময় মুআজ দুনিয়া জমিন শেষ করে চলে যায়। মুআজের মা চলে আসে। মুআজের মা চিল্লে কান্না করতেছে, আমার হাফেজ। ওই মুআজ উস্তাদ বলতে, মুআজ 18 মাসে কোরআনের হাফেজ হয়েছে। কত মাসে? 18 মাসে কোরআনের হাফেজ হয়েছে। আর এই ছেলেটার মতো ভালো ছেলে আমাদের মাদ্রাসায় নাই। ও বক্তা সাহেব, আমি উস্তাদ বলতেছি, মুআজ খুব ভালো ছেলে। মুআজ যখন মারা গেল, আমার সন্তানের জন্য এত মায়া লাগে নাই, এই মুআজের জন্য এত মায়া লাগেছে। আমি মুআজকে বাড়িতে যাইতে দেই নাই। আমি মুআজের লাশটা বাড়িতে যাইতে দেই নাই। মুআজের লাশটা মাদ্রাসায় নিয়ে আসি। ওই যে মুআজের মাদ্রাসার গেটে মুআজের লাশ দাফন করা হয়েছে। আমার বন্ধু বক্তা সাহেব একজন ওস্তাদ, মুআজ মৃত্যুবরণ করছে। মুআজ মৃত্যুবরণ করছে, কিন্তু পাগড়ি কাকে দিতেছেন? বলতেছে, মুআজের মা আমার কাছে সিডি পাঠাইছে, যে দেখেন সিডির মধ্যে লেখে পাঠাইছে, উস্তাদ মাহফিলের সমস্ত হাফেজদেরকে পাগড়ি দেওয়া হবে। ও পদ্মার অন্তরের মা, ভালো করে একটা শুরু গোয়া। মুআজের মা সিডির মধ্যে লেখছে, উস্তাদ আমার দুনিয়ার স্বামী নাই, আমার দুনিয়ার মা নাই, বাবা নাই, কেউ নাই। আমার একটা কলিজার ফোন ছিল, আমার ছেলে মুআজ আজকে চলে গেল। এই মুআজকে জীবিত থাকলে আপনি পাগড়ি দিতেন, কিন্তু মুআজ তো নাই। কিন্তু মুআজের পাগড়িটা আমি চাই, মুআজের পাগড়িটা আপনি আমাকে দিবেন। উস্তাদ বলতেছে, আমি সিডির মধ্যে কোনো কিছু বলি নাই। আমি মুআজের মা ফোন দিলাম, হাফেজ সাহেব ফোন দিয়ে বলতেছে, ও মুআজের মা, এই পাগড়ি আপনি কি করবেন? কে আপনি আপনাকে দিব? মুআজের মা বলতেছে, দুনিয়ায় আমার কেউ নাই, আমার দুনিয়ায় সন্তান ছিল হাফেজ সন্তান মুআজ। এই মুআজের পাগড়িটা আমি এজন্য চাই, এই মুআজটা আমার জানাজা পড়াইতে পারবে না। আমার মনে অনেক বড় আশা ছিল, আমার সন্তান আমার জানাজা পড়াইবে। আমার মনে অনেক আশা ছিল, আমার সন্তান আমার জানাজা পড়াইবে।
কিন্তু আমার সন্তান যেহেতু চলে গেছে, সন্তানের পাগড়িটা আমি চাই। প্রতিদিন যখন ঘুমাইতে যাইব, আমার সন্তানের দাওয়াই পাগড়িটা আমি আমার মাথার নিচে দিয়ে ঘুমাইব। আর আমার আত্মীয় স্বজন যারা রয়েছে সবাইকে ওসিয়ত করে যাব, যেদিন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, বাজারের কোনো কাপড় আমাকে দিবা না, বাজারের কোনো কাপড় আমার জন্য আনবা না। আমি আমার এই ছেলে পাগড়ি দাও, এই কাপড় নিয়েই কবরে যেতে চাই। ও মা, ও প্রত্যেক তুমি মা, কেমন মা? ওই মুআযের মা, ও কেমন মা? মুআযের মার শেষ ইচ্ছা হলো পাগড়ি নিয়ে কবরে যাইবে। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ, দুনিয়ায় কোনো ভালো আমল করতে পারি নাই, আমার সন্তানকে কোরআন হাফেজ বানাইলাম, আমার সন্তানকে কোরআন হাফেজ বানাইলাম, কিন্তু সন্তান আমার জানাজা পড়াইতে পারে নাই। দেখেন আল্লাহ, আমি বাজারে কাপড় আনিলাম, আমার সন্তানের মাথায় পড়া যে পাগড়ি ছিল, ওই পাগড়ি নিয়ে আপনার আদালতে দাঁড়াইছি, আপনি আমাকে উত্তম বিনিময় দেন। আল্লাহু আকবার। বলেন তো, এই আশা আমরা করতে পারিনি, কিন্তু এই আশা তো আমরা করি না। মুআযের মা তো মা, এই জামাই নাই গো মা। মুআযের মারও হাত আছে, মুআযের মারও চোখ আছে, কান আছে, নাক আছে, সব কিছু আছে, তোমার তো আছে গো মা। তুমি কেন পারো না? মুআযের মা যেতে পারছে, তুমি কেন পারো না? তুমি কেমনে পারো তোমার সন্তান 7-8 বছর বয়সে নৌকার দিকে পাঠাইতে? তুমি কেমনে পারো তোমার 8 বছরের সন্তানকে চায়ের দোকানে দিতে? তুমি কেমনে পারো তোমার 7-8 বছরের এই বাচ্চাটাকে, তোমার বাচ্চার জীবনটা শেষ করে দিতে? মাদ্রাসায় গিয়ে বিড়ি পড়ায় না, মাদ্রাসা কি এতই খারাপ তোমাদের জন্য? উস্তাদরা কি এতই খারাপ? আলেমরা কি এতই খারাপ? যদি আলেম ভালো হয়, কেন আলেম বানাও না? কেন হাফেজ বানাও না? সন্তান যখন মা বাবা মারা যায়, মা বাবার মৃত দেহটা সামনে রেখা আকাশের দিকে তাকে যখন আল্লাহু আকবার বলে, ওই সময় দুনিয়ার মধ্যে ভূমিকম্প না হলো আল্লাহর আরশে আজিমের উপরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কেন তোমার এই আশা নাই? কেন তোমার এই চিন্তা নাই মা? আমি বিনয়ের সাথে বলা যাই, হয়তো আর কোনোদিন তোমাদেরকে বলতে পারবো কিনা জানি নাই, মৃত্যুর গ্যারান্টি নাই। হয়তো এখানে বলতেছি, এই মাইক দিয়ে আমি বলতেছি, কিছুক্ষণ পর আমার এই মাইক দিয়ে প্রচার হইতে পারে যে অমুক ব্যক্তি নাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমি যেখানে ওয়াজ করি, এখান থেকে স্টেজ থেকে যে নামতে পারবো, এই গ্যারান্টিও নাই। ও মা, তোমার এই গ্যারান্টি না। এখনো জ্ঞান থাকতে, এখনো সময় থাকতে তোমার একটা সন্তানকে হাফেজ বানাও, একটা সন্তানকে আলেম বানাও। সন্তান যদি তোমাকে খানাও না খাওয়ায়, সন্তান যদি তোমাকে ভালো না বাসে, তোমাকে যদি ঘর থেকে বের করে দিতে দেয়, এরপর কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড়ায় বলতে পারবে, আল্লাহ কিছুই করতে পারি নাই, তবে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি।